ডোনাল্ড ট্রাম্পের হঠকারিতায় আমেরিকার সঙ্গে ভারতের টানাপোড়েন বাড়ছে। সেই আবহে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দিল চীন। ভারতীয় ওষুধের শুল্ক 30% থেকে কমিয়ে 0 করল বেজিং। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় আমদানি হওয়া ওষুধে 100% শুল্ক চাপানোর পর চীনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই কূটনীতিকরা মনে করছেন। বেজিংয়ের এই সিদ্ধান্তে চীনে ভারতীয় ওষুধের রপ্তানি অনেক বাড়বে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আমেরিকায় ভিনদেশি পণ্য নিয়ে গত কয়েক মাসে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকায় ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছেন। এবার ভিনদেশি ওষুধে 100% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি। 2 দিন আগে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, 1 অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট নেওয়া ফার্মাসিউটিক্যাল পণ্যের উপর 100% শুল্ক বসাবো, যদি না তারা আমেরিকায় ওষুধ তৈরির প্ল্যান্ট তৈরি করে। নির্মাণ শুরু হবে, সেটাই চুক্তি, কোনো ছাড় পাওয়া যাবে না। ট্রাম্পের এই 100% শুল্কের ঘোষণায় ভারতের উপরে ব্যাপক প্রভাব পড়তে পারে, কারণ ফার্মাসিউটিক্যাল পণ্যের সবথেকে বড় বাজার আমেরিকা। ভারত সবথেকে বেশি আমেরিকাতেই ওষুধ রপ্তানি করে। এই অবস্থায় চীন ভারতীয় ওষুধের শুল্ক 30% থেকে কমিয়ে একেবারে 0 করে দিল। এর ফলে ভারতীয় কোম্পানিগুলো চীনে ওষুধ রপ্তানি করার জন্য কোনো শুল্ক দিতে হবে না। ফলে চীনে ভারতীয় ওষুধের রপ্তানি বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক মাসে ট্রাম্পের একাধিক পদক্ষেপের পর রাশিয়া, ভারত এবং চীন আরও কাছাকাছি এসেছে। চীনের তিয়ানজিনে আয়োজিত এসসিও সম্মেলনে একসঙ্গে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারত ও চীনের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন মোদী এবং জিনপিং। কূটনীতিকরা বলছেন, এখন ভারতের ওষুধের শুল্ক 0 করে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর বার্তা দিলেন জিনপিং। একই সঙ্গে এটাও প্রশ্ন উঠছে, ট্রাম্পকেও কি ঘুরিয়ে বার্তা দিল বেজিং? টিভি9 বাংলা ডিজিটাল।